कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। वासुदेवाय ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनाशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। हरे कृष्णा। सभी भक्तों को सश्रদ্ধ प्रणाम। আর সকালের মঙ্গল আরতির পরে আমরা প্রতিদিন ভগবদ গীতার ক্লাস করি। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে এই জ্ঞান দিয়েছেন। আপনারা সকলে এই যাত্রাতে আমার সঙ্গে আছেন। মোটামুটি 120টির মতো ক্লাস হয়ে গেছে, তা বা তারও বেশি হয়ে গেছে। আমাদের প্রতিদিন আমরা ভগবদ গীতার ক্লাস রেকর্ডিংয়ে তো কমসে কম 120টি ক্লাস, তো 116টি বা 114টি এরকম ক্লাস হয়ে গেছে। আর সামান্য কিছু ক্লাস বাকি আছে। ভগবদ গীতার মূল তত্ত্ব আপনাদের কাছে অলরেডি ব্যক্ত করা হয়ে গেছে, আমরা পঠন করে নিয়েছি এবং বোঝারও চেষ্টা করেছি ভগবদ গীতা কি, ভগবদ গীতা থেকে আমরা কি জানতে পারি। প্রতিদিন আপনাদেরকে কিছু কমন কথা বলি, সেগুলো আপনাদেরকে ইচ্ছে করেই বলি যাতে বারবার শুনে আপনাদের মাথার মধ্যে এগুলো বসে যায়, আর পরবর্তীতে না শুনেও না পড়েও যেন ওই কথাগুলি বলতে পারেন। ভগবদ গীতার কোনো শ্লোক ছাড়াই আপনারা এমন অবস্থায় আছেন, ভগবদ গীতার কোনো শ্লোক না বলেই আপনারা ভগবদ গীতার পুরো 10 মিনিট খুব সুন্দরভাবে ইন্ট্রোডাক্টরি লেকচার দিতে পারেন। আশা করি আপনারা শুনে শুনে এতদিনে ওই জিনিসটা অভ্যাস করে ফেলেছেন। এবং রবিবারের ক্লাসে আমরা তাই চেষ্টা করি, যাতে আপনাদের ভাবনা, আপনাদের বোঝাটা বা আপনারা যেটা বুঝছেন সেটা যেন আপনারা ঠিকভাবে ব্যক্ত করতে পারছেন কিনা সেটা একটা জানার চেষ্টা করি। ঠিক, আমরা ভগবদ গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই জ্ঞান দিয়েছিলেন যখন অর্জুন তারা আত্মীয় পরিজনদেরকে সামনে যুদ্ধক্ষেত্রে দেখেও বিষাদগ্রস্ত হয়েছিল এবং মোহগ্রস্ত অবস্থায় সে সিদ্ধান্ত নিয়েছিল সে যুদ্ধ করবে না। তখন ভগবান তাকে এই বিশেষ জ্ঞান প্রদান করে। যদিও এই বিশেষ জ্ঞান, এই গোপন, পবিত্র এবং পরম পরম পবিত্র এবং গোপনীয় জ্ঞান ভগবান অর্জুনের আগেও সূর্যের রাজা বিভীষণকে দিয়েছিলেন। হুম, কিন্তু ওই জ্ঞান পরম্পরাতে নষ্ট হয়ে যাওয়ার পরে, সেটা আমরা পরে জানতে পারি, পরম্পরাতে নষ্ট হয়ে গেছিল, তাই ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে পুনরায় এই জ্ঞান দিয়েছিলেন। এই জ্ঞান থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টির ভিতরে প্রথম 4টি ঈশ্বর দ্বারা সরাসরি সরাসরি নিয়ন্ত্রিত। পঞ্চম বিষয়টি যেটি কর্ম, সেটিতে আমাদের অধিকার আছে। তাই কর্ম 3 প্রকারের হয়। একটি হচ্ছে সকাম কর্ম বা কর্ম, দ্বিতীয়টি হচ্ছে বিকর্ম বা পাপ উৎপন্নকারী কর্ম, আর তৃতীয়টি হচ্ছে অকর্ম, ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম। আমরা যে কোনো ভাবে যে জীবিত জীব আমরা এই পৃথিবীতে আছি, যারা জীবিত প্রাণী, প্রত্যেককেই জীবন ধারণের জন্য কিছু না কিছু কর্ম করতে হয়। তাই আমরা যদি বিনা কর্ম করে বাঁচতে পারবো না। আর কর্ম মানেই আমাদের কিছু না কিছু পাপ বা পুণ্য উৎপন্ন করবে, আর পাপ বা পুণ্য উৎপন্ন করা মানেই আমাদের বন্ধনকারী। পাপ উৎপন্ন করলেও আমাদের পাপ ভোগ করতে আসতে হবে, পুণ্য উৎপন্ন করলেও পুণ্য ভোগ করতে যেতে হবে। তো পাপ বা পুণ্য উৎপন্ন করা মানেই আমাদেরকে পুনরায় আমাদের আবার ভোগ করতে আসতে হবে, মানে জীবন পেতে হবে। তাহলে কিভাবে আমাদের ভোগ করতে অসুবিধা কোথায়? অসুবিধা এটাই যে জীবন ধারণ করতে হবে। আর জীবন ধারণ মানেই 4টে প্লাস 3টে, 7টা সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে। কিরকম 7টা সমস্যা? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। জন্ম কষ্টকর, ব্যাধি, বৃদ্ধ অবস্থা কষ্টকর, ব্যাধি কষ্টকর, আর মৃত্যু আরো কষ্টকর। তার সঙ্গে থাকছে আধি আত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক। এই 7 প্রকার সমস্যা বারবার আমাদের জীবনে আসতে থাকবে। এখন দেখুন, বর্তমানে যুদ্ধ হচ্ছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, হয়তো ভারত বাংলাদেশ যুদ্ধ হয়ে যাবে, বা দেশে মারামারি, কাটাকাটি, হানি, খুন, কত কি হচ্ছে, তাই না? এইগুলোর কারণ, এগুলো প্রত্যেকটা যুগে ছিল। প্রত্যেকটা যুগে, সত্য যুগে ছিল,
ত্রেতাতে ছিল, দাপরে ছিল, কলিতে আছে, এবং প্রত্যেকটা যুগেই আসবে। তো এই আপনারা কখনোই ভাববেন না যে এই গভর্নমেন্ট চলে গেলে শান্তির রাজা, কিচ্ছু হবে না, ওই একই অবস্থা হবে। প্রত্যেকে সেই একই কথা ভাবে। আমরা ছোটবেলায় ভাবতাম না যে 3 থেকে 4-এ উঠে গেলে বুঝি আমার কষ্ট দূর হয়ে যাবে, 4 থেকে 5, কিন্তু করতে করতে আপনারা সব স্কুলের গণ্ডি পার করে দিয়েছেন, তারপরে কলেজের গণ্ডি, চাকরি অনেকে করেই নিয়েছেন, রিটায়ার হয়ে গেছেন। তবুও আপনাদের সেই কষ্ট কিন্তু গেল না, কারণ যাবে না, এটা মৃত্যুর সঙ্গেও যাবে না। আর পুনরায় যখন জন্মগ্রহণ করবেন তখনও আবার সেই একই সমস্যা। তার মানে প্রতিবার আমাদের প্রত্যেক জীবনে এই একই রকম ঘটনা আমরা দেখতে থাকবো। তাই ভগবান বলছে যে তুমি এই রকম বারবার একটা জন্ম থেকে আর একটা জন্মে, একটা জন্ম থেকে আর একটা জন্মে, এইভাবে বারবার প্রদক্ষিণ করার থেকে তুমি এক কাজ করো, তুমি আমার শরণে চলে এসো। এসে সর্বতোভাবে তুমি আমার শরণে চলে এসো। আমার আমাতে তুমি মনোনিবেশ করো, আমাতে বুদ্ধি লাগিয়ে দাও, আমার ভক্তি করো, তুমি আমার কাছে চলে আসবে। আর আমার কাছে এসে গেলে তোমাকে আর কখনোই এই জড়জগতে আসতে হবে না। ঠিক। তো এইভাবে ভগবান অর্জুনকে ভগবদ গীতার পরম গোপনীয় জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান অর্জনের পরে যারা এই জ্ঞান শ্রবণ করে, শ্রবণ করা মাত্র তারা পুণ্য অর্জন করে। যারা শ্রবণ করে না বুঝে, যারা এটি না বুঝে শ্রবণ করে, শ্রবণ করা মাত্রই পুণ্য অর্জন করে। পুণ্য অর্জন করলে কি হবে? সে সুখ ভোগ করবে। আর যদি শ্রবণ করে বোঝে, সে জন্ম মৃত্যুর চক্র থেকে মোক্ষ লাভ করবে। যে যে জন্ম মৃত্যু চক্র থেকে, এই যে 7 ধরনের সমস্যা থেকে সে বেরোবে। কিভাবে? সে ভগবদ গীতার জ্ঞান যদি সে অর্জন করে বুঝতে পারে। আর যারা জীবনে এটিকে সম্পূর্ণভাবে লাগিয়ে দেবে কাজে, ভগবদ গীতার কথাগুলি প্রত্যেকটি আহ শব্দ বাই শব্দ যদি জীবনে প্রয়োগ করে দেয়, তারা তারা অবশ্যই ভগবত ভক্তি লাভ করবে। আর ভগবত ভক্তি লাভ করা মানে ভগবানের চরণ আশ্রয়। তারপরে ভগবান যেভাবে আমাকে ব্যবহার করে তার সেবায়, সেটাতে আমাদের কোনো মানে চরম চরম একটা জায়গা প্রাপ্তি হবে। এটা মোক্ষর থেকেও বেটার, মানে যারা বুঝে পড়ছে তাদের থেকেও বেটার যখন যারা বুঝে পড়ে এটা জীবনে প্রয়োগ করে। তার মানে 3টে স্তর বললাম। প্রথম স্তরে না বুঝে শ্রবণ বা পঠন, প্রথম স্তরে না বুঝে শ্রবণ বা পঠন, সেটা পুণ্য অর্জন করে, তাকে উচ্চ লোকে, গ্রহলোকে, উচ্চ গ্রহলোকে নিয়ে যাবে, স্বর্গ আদি লোকে নিয়ে যাবে। তারপরে যে বুঝে এটাকে পড়ছে, বুঝে পড়ছে, এখনো ব্যবহারিক প্রয়োগ লাগায়নি, সে কি করবে? সে মুক্তি পাবে, মোক্ষ পাবে। আর যে এটাকে বুঝে পড়ে জীবনে প্রয়োগ করবে, সে ভগবানের চরণাশ্রয় বা ভগবত ভক্তি পাবে। ঠিক। তাহলে বুঝে পড়ে প্রয়োগ যখন করবে, তখনই কিন্তু ভগবত ভক্তি। আর বুঝে পড়ে প্রয়োগটা চৈতন্য মহাপ্রভু শিখিয়ে গেছেন, কিভাবে বুঝে পড়ে সেটাকে প্রয়োগ করতে হয়। কারণ ভগবত গীতার শেষ জ্ঞান আমরা যেখানে নেব, সেখানে ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্যো মুখ্য ইষ্যামি মা শুচহ। বলছে তুমি সব ধরনের ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণে এসো, আমি তোমার সব ধরনের পাপ থেকে তোমাকে আমি মুক্ত করব। পুণ্য থেকে বলেনি, পাপ থেকে মুক্ত করব বলেছে। হ্যাঁ, তোমার সব ধরনের পাপ থেকে মুক্ত করব, তুমি এ নিয়ে চিন্তা করো না। তো এইভাবে ভগবান ভগবদ গীতার জ্ঞান অর্জুনকে দিয়েছেন। তো আমরা 18 নম্বর অধ্যায়ের শেষে কিন্তু এসে গেছি, শেষে ইন দ্য সেন্স ভগবদ গীতার শেষে এসে গেছি। 18 নম্বর অধ্যায়ে বর্তমানে আমরা আছি। 17 নম্বর অধ্যায়ে আমরা কি কি পড়লাম? আমরা, অর্জুন ভগবানকে জিজ্ঞেস করেছিলেন যে ভগবান, যে শ্রদ্ধা ছাড়া কেউ যদি ভক্তি করে, তাহলে শ্রদ্ধা ছাড়া কেউ যদি পুজো অর্চনা করে, তাহলে সেটা কি ধরনের শ্রদ্ধা? রজ, তম না শত? তো ভগবান সেখান থেকে বলতে শুরু করলেন 3টে গুণের প্রভাব কিভাবে বিভিন্ন বিষয়ের উপরে পড়ে। বিষয়গুলি কি কি বিষয় বা কন্ডিশনগুলো কি কি? সেটি হচ্ছে শ্রদ্ধা, দান, যজ্ঞ, তপস্যা, আহার, এগুলির উপরে 3টে গুণের প্রভাব কিভাবে পড়ে সেটি ভগবান ব্যাখ্যা করলেন। কোথায়? 17 নম্বর অধ্যায়ে। তারপরে তিনি ওং তৎসৎ, অর্থাৎ ব্রহ্মের আলাদা রূপ, শব্দ রূপে ব্রহ্ম কিভাবে ওং তৎসতের মাধ্যমে ভগবানকে স্মরণ করা, সেটাও তিনি বললেন। কোনো শুভ কাজ কর্ম শুরুতে এবং শেষে ওং তৎসৎ আমরা ব্যবহার করতে পারি, এটি হচ্ছে শব্দ ব্রহ্ম। ঠিক। তারপরে আমরা যখন 18 নম্বর অধ্যায়ে চলে আসলাম, ভগবান কি বললেন? ভগবান জ্ঞান দেওয়ার আগে অর্জুন জিজ্ঞেস করলেন, তাহলে আপনি আমাকে সন্ন্যাসী আর সন্ন্যাসী আর
ত্যাগীর পার্থক্য বলুন। ত্যাগী কি আর সন্ন্যাসী কে? ভগবান তখন বললেন, ত্যাগী যারা কর্মেও ফলের আশা ত্যাগ করেছে, করে কাজটি করছে। মানে আপনি লটারির টিকিট কিনলেন, কিনে টিকিটটা কাউরির হাতে দিয়ে দিলেন, দিয়ে আপনি আর লটারির টিকিটটা সে লাগলো কি লাগলো না, সে টাকা পেলেও কি পেলো না, আপনি কোনো কিছু দেখলেন না, কোনো ফলের আশা নেই, আপনি টিকিট দিয়ে ভুলে গেলেন। আর যে সন্ন্যাসী, সে টিকিটও কিনলো না, সে কাউকে দিলেও না। বুঝতে পারলেন? মানে সন্ন্যাসী সব ধরনের কর্ম ত্যাগ করেছে, আর ত্যাগই কি করেছে? কর্ম করছে কিন্তু কর্মের ফলের আশা ত্যাগ করছে। ঠিক তাই বললেন, ভগবান বললেন তাহলে সব থেকে ভালো হচ্ছে, বিভিন্ন জনের মত তিনি বললেন। কার? মনীষীরা কেউ বলছেন কর্ম করা উচিত নয়, কারণ কর্ম করলেই বন্ধন। আবার কেউ বললেন যজ্ঞ দান তপস্যা ত্যাগ করা উচিত নয়, কারণ এগুলো মনীষীদেরও পবিত্র করে। এইভাবে যেতে যেতে ভগবান বললেন যে তোমাকে আমি তিন ধরনের আমি ত্যাগের কথা বলবো: শতগুণের ত্যাগ, রজগুণের ত্যাগ, আর তমগুণের ত্যাগ। ঠিক। তো আমরা পাঁচটি বিষয় ওখানে জেনে এসেছি: শ্রদ্ধা, আহার, যজ্ঞ, দান, তপস্যা। আর এই চ্যাপ্টারে আমরা কি জানবো? এই চ্যাপ্টারে সাতটি বিষয় সম্বন্ধে জানছি, সাতটি বিষয় সম্বন্ধে। সংক্ষেপে যাদের কাছে খাতা পেন আছে তারা লিখে রাখতে পারেন বা রেকর্ডিংটা আরেকবার শুনবেন। সাতটি বিষয় সম্বন্ধে ভগবান পরবর্তী, মানে এই 18 নম্বর অধ্যায়ে এইখান থেকে 40 নম্বর শ্লোক পর্যন্ত, মানে 1 থেকে 40 নম্বর শ্লোক পর্যন্ত নিয়ে যাবে। কিভাবে? এই কথাগুলি বলে ত্যাগ, তিন ধরনের ত্যাগের কথা বলবে। তারপরে কি বলবে? কর্ম, তিন ধরনের কর্মের কথা বলবে। তারপরে কর্ম কে করে? কর্তা, কর্তার কথা তিন ধরনের বলবে। তারপরে কিসের কথা বলবে? জ্ঞান, তিন ধরনের জ্ঞান, শত রজতম প্রত্যেকটি। তারপরে বুদ্ধি, বুদ্ধি আর জ্ঞানের মধ্যে একটু পার্থক্য আছে। জ্ঞান যখন ব্যবহারিক প্রয়োগের জন্য প্রস্তুত করা জ্ঞান, আপনি কোনো কিছু বললেন আমি শুনলাম, সেটি জ্ঞান। কিন্তু সেই জ্ঞানকে যখন ব্যবহারিক প্রয়োগের জন্য আমি আমার মধ্যে ধারণ করে রেখেছি এবং যতটুকু প্রয়োজন সেইটুকু ব্যবহার করছি, সেটাকে বলছে বুদ্ধি। আর ধৈর্য, ধৈর্য মানে কোনো, ধৈর্য আমরা জানি। আর সুখ। এই সাতটি বিষয় আমরা এখন জানবো। তার মধ্যে আমরা কি কি জেনে গেছি এই পর্যন্ত? আমরা কত দূর পর্যন্ত পড়েছি প্রভু? কত নম্বর শ্লোক পর্যন্ত পড়েছি আমরা? আহ 17, 18 না 20 পর্যন্ত পড়েছি? 23 প্রভু, 23, 23 তেইশ প্রভু। তেইশ পর্যন্ত এই গেছে। 23 নম্বর শ্লোক যেতে গেলে আমরা কি কি পড়লাম? 23 নম্বর পর্যন্ত পৌঁছতে গেলে আমরা পড়লাম যজ্ঞ, দান, তপস্যা কখনো ত্যাগ করা উচিত নয়, এগুলো কাদেরকে? মনীষীদেরকেও পবিত্র করে। তারপরে যজ্ঞ, দান, তপস্যা, এগুলি এগুলি কর্তব্যবোধেই করা উচিত। আর যখন কর্তব্যবোধে করা হয় তখন এগুলোকে কোনো কিছুর আশা না করে, তখন এগুলোকে উত্তম বলা হয়, অতি উত্তম বলা হয়, ভগবান বললেন। তারপরে ভগবান কি বললেন? নিত্যকর্ম কখনোই ত্যাগ করা উচিত নয়। নিত্যকর্ম কি? আমাদের নিত্যকর্ম জানতে হবে। নিত্য, আমাদের দুই ধরনের কর্ম হয়, নিত্য আর নৈমিত্তিক। নিত্যকর্ম হচ্ছে যেগুলি আমাদের, যেটার জন্য আমরা এসেছি। কিসের জন্য এসেছি? আমরা এসেছি এই জগতে আনন্দ ভোগ করার জন্য নয়, ভগবানের সেবা করার জন্য। আমরা আমরা ভগবানের দাস, আমরা আত্মা, আমরা আমরা পরমাত্মার অংশ। আর পরমাত্মার অংশের কাজ হচ্ছে পরমাত্মার সেবা করা। তাই, তাহলে অনু, আমরা হচ্ছি অনু আর ভগবান হচ্ছে বিভু। তাহলে অনুর কাজ হচ্ছে বিভুর সেবা সেবা করা। সেটি হচ্ছে আমাদের নিত্যকর্ম। যেমন আমরা অফিসে গিয়ে অফিসের কাজ করি, সেটি হচ্ছে অফিসের কর্ম। কিন্তু যাওয়া আসাটা, সেটা হচ্ছে নৈমিত্তিক কর্ম। সেটি যাওয়া আসা, সেটা অফিসের কাজ নয়। অফিসের কাজ হচ্ছে গিয়ে সেখানে পড়ানো। স্কুলে গিয়ে পড়ানোটা হচ্ছে শিক্ষক মশাইয়ের কাজ। যাওয়া আসাটা শিক্ষক মশাইয়ের কাজ নয়। তাই না? তো তেমনি আমাদের নৈমিত্তিক নৈমিত্তিক কাজ হচ্ছে কি? এই জীবন ধারণ করার জন্য, নিত্য কর্ম করার জন্য যে কাজগুলোর দরকার সেগুলো হচ্ছে নৈমিত্তিক কর্ম। আর নিত্যকর্ম কি? নিত্যকর্ম হচ্ছে যে আমাদের আসল উদ্দেশ্য জেনে সেই কাজটি করা। তার মানে অফিসে গিয়ে অফিসের কাজটি করা হচ্ছে নিত্যকর্ম, আর যাতায়াতটা হচ্ছে নৈমিত্তিক কর্ম। তাহলে আমাদের জীবনে ভগবানের সেবা করা হচ্ছে নিত্যকর্ম, আর আমাদের এই জীবন ধারণের জন্য যে প্রয়োজনীয় কাজগুলো করা হয়, সেগুলো হচ্ছে নৈমিত্তিক কর্ম। এতদূর পর্যন্ত বোঝা গেল পরিষ্কার? তারপরে ভগবান কি বললেন? যে যে কর্মকে দুঃখজনক ভেবে কর্ম কখনোই ত্যাগ করা উচিত নয়, কিন্তু কেউ যদি সেই কর্ম যদি মোহবশত ত্যাগ করে, তাহলে তাকে বলা হয় তামসিক ত্যাগ। আমরা ত্যাগ সম্বন্ধে পড়ছি এখন। তারপরে তারপরে ভগবান কি বললেন? যে কষ্টের ভয়ে যদি কিছু ত্যাগ করি, কষ্ট করতে হবে, এই শীতকালে উঠে এই সকালে স্নান করে ভগবত ভক্তির জন্য, দরকার নেই, এগুলো হচ্ছে রাজসিক ত্যাগ। ঠিক আছে? তারপরে কি বলছে ভগবান? কি বলছে? আর যে কাজগুলো, যেগুলো ত্যাগ করা হচ্ছে, যার
কাজ ত্যাগ করি না, কি ত্যাগ করলাম, ফল ত্যাগ করলাম, এবং কাজের প্রতি আসক্তি, এই দুটো ত্যাগকে বলছে শতগুণের ত্যাগ। শতগুণের ত্যাগকে কি বলছে? কর্মত্যাগ নয়, ফল ত্যাগকে বলছে শতগুণের ত্যাগ। হ্যাঁ, তারপরে ভগবান কি বললেন, যে তারপরে বললেন যে দেহধারী জীবের পক্ষে কখনো কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়। যিনি কর্মফল পরিত্যাগী তিনি বাস্তবিক ত্যাগী বলে অভিহিত। তাই আমরা কখনোই কর্ম ত্যাগ করতে পারবো না, কিন্তু কর্মের ফলকে যদি ত্যাগ করি তাহলে আমাদেরকে প্রকৃতপক্ষে ত্যাগী বলা হবে। এবার কর্ম, আমাদের কর্মের তিন ধরনের ফল হয়, ইষ্ট, অনিষ্ট আর মিশ্র। কখনো পুণ্য লাভ হয়, কখনো পাপ লাভ হয়, আর কখনো পাপ পুণ্য দুটোই লাভ হতে পারে। তবে যারা সন্ন্যাসী, যেহেতু তারা কর্ম করে না, তারা এই কর্মের ফল ভোগ করে না। কিন্তু যারা ত্যাগী, তারা যদি কর্মের ফলকে ত্যাগ করতে পারে, তাহলে কিন্তু তারা কর্মও করলো কিন্তু কর্মের ফলও ভোগলো না, তারা তখন সন্ন্যাসীর মতোই আহ, হলো। এবার যে কোনো কাজ করতে গেলে আমাদের পাঁচটি বিষয় সেখানে খুব গুরুত্বপূর্ণ। কি কি? আমরা 13 নম্বর শ্লোকে পড়েছি যে পঞ্চৈতানি মহাবাহ করণানি নিবোধ মে, সাংখ্যে কীর্তান্তে প্রোক্তানি সিদ্ধায়ে সর্বকর্মণাম। যে কোনো কাজ করতে গেলে পাঁচটি জিনিসের প্রয়োজন, বিষয়ের প্রয়োজন। পাঁচটি বিষয় কি কি? কর্তা, কাজ করার জন্য কর্তা লাগবে। যেখানে কাজটি করা হবে স্থান, স্থান লাগবে। 3 নম্বর, কাজটি কিভাবে করা হবে তার উপকরণ, অর্থাৎ আমাদের ইন্দ্রিয় সমূহ। 4 নম্বর, এই উপকরণ, কর্তা, স্থান থাকলেই হবে না, তার চেষ্টা থাকতে হবে কাজটি করার জন্য, তাই না? তাহলে এই চারটি হলো মানুষের কন্ট্রোলে। কি কি? কর্তা, স্থান, উপকরণ অর্থাৎ ইন্দ্রিয়সমূহ, আর 4 নম্বর হচ্ছে প্রচেষ্টা। এগুলো হচ্ছে মানুষের। আর পঞ্চম বিষয়টি হচ্ছে দৈব, যেটি ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। ও তাহলে আচ্ছা। আমরা যতই এই চারটে কমপ্লিট করি, পঞ্চমটি যদি আমাদের গ্র্যান্ট না হয়, তাহলে আমাদের কিন্তু কোনো কর্মই ঠিকভাবে সম্পন্ন হতে পারে না। কর্ম তিন ধরনের হতে পারে। কিভাবে? শারীরিক কর্ম হতে পারে, বাচিক কর্ম হতে পারে, মানে কথার দ্বারা হতে পারে, আর মানসিক কর্ম হতে পারে। এই তিন ধরনের কর্মই কিন্তু আমাদের, এই তিন ধরনের কর্মেরই কারণ কিন্তু এই উপরে যে পাঁচটি কারণ বললাম, সেই পাঁচটি কারণই এই তিনটে কর্ম নিয়ন্ত্রিত হয়, তাই না? এই যে যে ধরনের কর্মই করি না কেন, এই শারীরিক কর্ম করি, বাচিক কর্ম করি বা মানসিক কর্ম করি, এই তিনটি কর্মই কিন্তু ওই পাঁচটি বিষয়ের উপরে নির্ভর করে। পাঁচটি কি কি? কর্তা, স্থান, ইন্দ্রিয়সমূহ, প্রচেষ্টা এবং দৈবী সিদ্ধান্ত। ঠিক। তারপরে আমরা এবার কি বললাম, যে দেহ মন বাক্য দ্বারা হয়ে গেল। এবার আমরা, এবার এই পাঁচটি বিষয়কে বিবেচনা না করে যে ভাবে যে আমি নিজেই কর্তা, আমি নিজেই করছি, তাদের বুদ্ধির অভাব, তাদেরকে কি বলা হয়? দুর্মতি। তারা ঠিকভাবে সেটি বুঝতে পারে না। তারা, অল্প বুদ্ধি সম্পন্ন মানুষরা ভাবে আমিই করছি, আমি। সেই জন্য আমরা বলি না, প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহামিতি মান্যতে। 3-27 নম্বর আমরা পড়েছি যে প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়ে আমরা এই কাজগুলো করছি। প্রকৃতপক্ষে আমরা এই কাজগুলো আমার দ্বারা চালিত নয়, প্রকৃতির গুণ দ্বারা চালিত হচ্ছে। আর প্রকৃতির গুণ কিভাবে আমাদের ভিতরে উৎপন্ন হয়, বিশদ ব্যাখ্যা করেছি, প্রতিদিন করি। প্রকৃতিকে যেভাবে আমরা দহন করি, প্রকৃতিজাত পদার্থ যেভাবে গ্রহণ করি, সেইভাবে আমাদের মধ্যে গুণের সঞ্চার হয়। আর যদি রজগুণের সঞ্চার হয়, তাহলে আমরা কি করব? রজগুণের কাজ করব। তমগুণের হলে তম, আর যদি শতগুণের হয় তাহলে শতগুণের। ঠিক। এইবার ভগবান বলছেন যে যারা অহংকার বশে কর্মে লিপ্ত হয় তারা কর্মফল ভোগ করে, কিন্তু যারা অহংকারকে ত্যাগ করে, যারা ভাবে যে এইগুলো আমার কর্তব্য বোধে করে, তারা কখনো পাপ বা পুণ্যের এর মধ্যে পড়ে না। এরপরে আমরা এবার তিনটে জিনিস সম্বন্ধে জানবো: জ্ঞান, জ্ঞেয়, পরিজ্ঞাতা। এই জ্ঞান মানে হচ্ছে, জ্ঞান আমরা জানি কাকে বলে, জ্ঞেয় মানে যাকে জানা যায়, আর পরিজ্ঞাতা মানে যাকে যে জানতে পারে। এই তিনটে জিনিস সম্বন্ধে আমরা জানবো। এই তিনটে জিনিসের প্রেরণা কি? হচ্ছে চেষ্টা, কর্ম এবং কর্তা। এই তিনটে কর্মের আশ্রয়। এগুলো একটু আপনাদের অনেকগুলো টার্ম মোটামুটি লাগছে, তো যতখানি পারবেন মনে রাখবেন। এইবার আমরা প্রকৃতির তিনটে গুণ অনুসারে কাকে কাকে ভাগ করব: জ্ঞান, কর্ম, কর্তা। এবার আমরা পড়ব জ্ঞান, কর্ম, কর্তা, তিনটে ভাগে বিভক্ত করছি আমরা। হ্যাঁ, তিনটে ভাবে ভাগ করছি: জ্ঞান, কর্ম এবং কর্তা। এবার যে জ্ঞানের দ্বারা অবিভক্ত, আমরা কি বলেছিলাম? বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতাহা সহদর্শিনাম। মানে 5-18 পড়েছি কি, যে যারা পণ্ডিত, যারা বিদ্বান, তারা কি দেখে? প্রত্যেকের ভিতরে ঈশ্বর এবং
পরমাত্মা এবং আত্মাকে দেখে, তাই সকলকে সমান দেখে, তাই না? তো তেমনই বলছে, যারা প্রকৃত, যাদের শত গুণ আছে, যাদের জ্ঞান আছে, তারা কি করে, প্রত্যেক প্রাণীতে অবিভক্ত চিন্ময় ভাব দর্শন করে। তারা পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তা জীবেরা এক, সেইরূপ জ্ঞানকে বলা হয় সাত্ত্বিক জ্ঞান। সাত্ত্বিক জ্ঞানী ব্যক্তিরা কি করে, প্রত্যেকের মধ্যে একই পরমেশ্বরকে দেখে, প্রত্যেকের ভিতরে একই পরমেশ্বর এবং আত্মাকে দেখতে পায়। তারা হচ্ছে সাত্ত্বিক রূপে জ্ঞানী। আর যারা রাজসিক জ্ঞানী, তারা কি দেখে, প্রত্যেক জীবের ভিতরে আলাদা আলাদা শরীর অনুসারে দেখে। তার মানে সাত্ত্বিক ব্যক্তিরা প্রত্যেকের ভিতরে আত্মাকে দেখে, আর রাজসিক ব্যক্তিরা কি করে, প্রত্যেকে শরীর হিসাবে দেখে, বাহ্যিক রূপটা দেখে। আর তামসিকরা কি দেখে, যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উপর উদয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলা হয়। কি বলছে, যে তার কোনো জ্ঞানই নেই, তাকে সে আত্মা আছে না পরমাত্মা আছে কিছুই না, সে কোনো একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির, সম্পূর্ণ আসক্তির দ্বারা যখন কাজ করছে, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলা হয়। এটা হচ্ছে 22 নম্বরে। তাহলে 22 নম্বরটা আমরা 21 পর্যন্ত পড়েছিলাম তো কালকে। 23 পর্যন্ত তেইশ পৌঁছে তেইশ গেছে। হ্যাঁ, 23 পর্যন্ত তেইশ পৌঁছে গেছিল। 23 পর্যন্ত প্রভু। 23 পর্যন্ত। তারপরে কি বললো, এইবার আমাদের বললো যে ফলের কামনা শূন্য আসক্তি রহিত হয়ে রাগ ও দেশ বর্জন পূর্বক যে নিত্য কর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্ত্বিক কর্ম বলে। এবার আমরা কর্মের প্রকারভেদ শুনছি। কিসের কর্মের? আপনাদের 7টি বিষয় সম্বন্ধে কিন্তু আমি বলছি, তার মধ্যে এখন কর্মে পৌঁছে গেছি। কর্মের প্রকারভেদের মধ্যে কি বলছে, ফলের আশা, কামনা শূন্য, ফলের কামনা শূন্য এবং আসক্তি রহিত হয়ে, রাগ মানে হচ্ছে তার প্রতি আসক্তি, আর অভিমান মানে বা দেশ বা ঘৃণা, এই দুটো বর্জন করে, দুটো ত্যাগ করে যে নিত্যকর্ম, নিত্যকর্ম মানে আমাদের নিত্যকর্ম কি, আনমিউট করে বলুন, নিত্যকর্ম কি? ভগবানের সেবা করা ডেলি নিত্যকর্ম। ভগবানের সেবা করার প্রয়োজনীয়তা বোঝা, হ্যাঁ, বা সেবা করা। তো কি ভগবানের বলছে, উদ্দেশ্যে কর্ম ফলের কামনা সেবা। করে, ফলের কামনা শূন্য মানে আমরা ফলের কোনো রকম আশা ফুলের না কামনা করে, করুন। আসক্তি রহিত ভাবে যদি আমরা রাগ ও দ্বেষ বর্জন করে, ত্যাগ করে ভগবানের সেবা করি, নিত্যকর্ম করি, তাকে সাত্ত্বিক কর্ম বলা হয়। তার মানে সাত্ত্বিক কর্মের মধ্যে ভগবানের সেবা ঢুকে গেল, কিন্তু নিত্যকর্ম ঢুকে গেল। তাহলে আমাদের, আমরা যে যেখানেই থাকি, যে বর্ণেই থাকি বা যে আশ্রমেই থাকি, আমাদের নিত্যকর্ম করতে গেলে বা ভগবানের সেবা করতে গেলে কোনো বাধা নেই। যে যেখানে আছে, সে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ও সন্ন্যাসী, গার্হস্থ্য, বানপ্রস্থ, ব্রহ্মচর্য, যে অবস্থাতেই যে থাকুক না কেন, যে বর্ণেই থাকুক, যে আশ্রমেই থাকুক, তার প্রত্যেকের জন্য নিত্যকর্ম আছে। আর নিত্যকর্ম করাতে কোনো বাধা নেই। আর সেই নিত্যকর্ম কেমন হতে হবে, আসক্তি রহিত, ফলের কামনা না করে, কোনো রাগ এবং দ্বেষ থাকবে না, কোনো ঘৃণা বা কোনো আসক্তি থাকবে না। এই অবস্থায় যে নিত্যকর্ম যদি ভগবানের সেবা করা হয়, সেটিকে সাত্ত্বিক কর্ম বলা হচ্ছে। আর তারপরে কি বলা হচ্ছে 24 নম্বরে, যত্তু কামে শূন্য কামেপ্স কামেম কামেপ্সুনা কর্ম অহংকারেণা বা পুনঃ ক্রিয়াতে বহুল্লাসায়ন বহুল্লা আয়ং আশং তদ রাজো সমাহিতম। 24 নম্বর শ্লোকটা এবার পড়ছি। কি বলছে, যত্তু কামেপ্সুনা কর্ম সং কর্ম সাহংকারে বা পুনঃ স অহংকারে, এটাকে একসঙ্গে করেছে সাহংকারে না পুনঃ। তো যত্তু কামেপ্সুনা কর্ম সাহংকারে না বা পুনঃ ক্রিয়তে বহুলায়াসং তদ রাজস মুদাহিতম। বলছে, কিন্তু ফলের আকাঙ্ক্ষা করে, অহংকার যুক্ত হয়ে, বহু কষ্টসাধ্য করে যে কর্মের অনুষ্ঠান করা হয় তাকে রাজসিক কাজ করা বলা হয়। রাজসিক কাজ মানে যে কর্মগুলো আমরা করছি, সেই কর্মগুলো আমরা আশা করছি, ফলের আশা করছি এবং কষ্ট করছি, কিন্তু ফলের আশা করে যে কর্মগুলো করছি, সেই জন্য রাজসিক। তার মানে আমরা ভক্তির পথে যারা ভগবানকে চরম লক্ষ্য বা ভগবানের ভক্তি পাওয়ার চেষ্টা না করে যারা ভাবি যে মুক্তি পেয়ে যাব, মোক্ষ পেয়ে যাব, বৈকুণ্ঠ ধাম পেয়ে যাব, তখনও কিন্তু কিছুটা হলে রাজসিক, রাজসিক চাওয়া পাওয়া থাকছে, তাই না? কিন্তু যখন আমরা সর্বতোভাবে ভগবান যেখানে নিয়ে যাবে সেখানে আমরা চলে যাব, গাড়ির ইঞ্জিন যেদিকে যাবে সেদিকে যদি বগিগুলো থাকে, বগিগুলো ভাবে যে আমার ইঞ্জিন যেদিকে যাবে আমি সেদিকে যাব, আমার কিছুতেই যায় আসে না, চাহে দার্জিলিংয়ের ঘুম স্টেশন হোক বা কন্যাকুমারীর স্টেশন হোক,
তাই না? পাহাড়ে হোক বা নিচে হোক আমার কিছু যা আসে না, তাই? তো তেমনি যখনই কেউ যখনই কেউ ভগবানকে সামনে রেখে ভগবানকে তার চরম লক্ষ্য ভেবে যখন সে কোনো কর্ম করছে, সেটি সাত্ত্বিক কর্মের মধ্যে পড়ছে। কিন্তু যখন কেউ কর্মের আশা করছে, ফলের আশা করছে, এই কর্ম করলে, আমি এই ভগবদ গীতা পড়লে আমার পুণ্য হবে, স্বর্গ লাভ করবো, এগুলো সব রাজসিক কর্ম। এগুলো সব রাজসিক কর্ম। কিন্তু ভগবদ গীতার জ্ঞান অর্জন করে, সেই জ্ঞান বুঝে যদি আমাদের ভগবত ভক্তি করা আমাদের কর্তব্য, আমরা ভগবানের অংশ, তাই কেন আমরা ভগবানের থেকে ভিন্ন থাকব, এই ধরনের প্রবণতা যখন তৈরি হবে, তখন সেটি হবে সাত্ত্বিক। এবং সাত্ত্বিকের পরেও যখন গুণাতীত হবে, তখন ভগবান আর ভগবানকে পৃথকভাবে দেখবে না। তখন ভগবানকে কিভাবে দেখবে? যে সে যেন ভগবানের সঙ্গে জুড়ে গেছে। কোনো জড়জাগতিক কোনো আশা আকাঙ্ক্ষা ইচ্ছা দেশ ভয়, মানে দুঃখ কষ্ট কোনো কিছু তাকে ছুতে পারবে না। তখন সেটা হচ্ছে ব্রহ্মভূত অবস্থা, সেটি হচ্ছে সাত্ত্বিক সেটি হচ্ছে গুণাতীত অবস্থা। হ্যাঁ। তারপরে এবার ভগবান কি বললেন? বললেন অনুবন্ধং ক্ষয়ং হিংসা, হিংসা মনে পেক্ষ চা পৌরুষম মহাদার ভক্তি কর্ম যত্তা যৎ তামসো মুচ্যতে। অনুবন্ধম ক্ষয়ম হিংসাম অনপেক্ষ চ পৌরুষম মহাৎ আরভতে কর্ম যত্ততামসং উচ্যতে। ভগবান বললেন ভবিষ্যতের বন্ধন, ধর্ম, জ্ঞানাধির ক্ষয়, হিংসা এবং নিজের সামর্থ্যের পরিণতি বিবেচনা না করে যে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তামসিক কর্ম বলে। মানে এমন কর্ম যার ভবিষ্যৎ ভাবনা চিন্তা নেই। সে সে কি করে? ভবিষ্যতের বন্ধন, যে বন্ধন কেন বলছে? যে ধরনের কর্ম করলে বন্ধন অবশ্যম্ভাবী, পুণ্য করলেও বন্ধন, পাপ করলেও বন্ধন, বিকর্ম করলেও। তো এখানে মেনলি বিকর্মের কথা বলেছে, ভবিষ্যতের বন্ধন। ধর্ম, আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম হচ্ছে, আমরা কি ধর্ম? আমাদের ধর্ম কি বলুন তো? আমাদের ধর্ম কি? বলো। আমাদের ধর্ম কি? আনমিউট করে বলুন। কৃষ্ণের সেবা করা। আমাদের নিত্য ধর্ম দাস। হচ্ছে ভগবানের নিত্য দাস। জীবের এই স্বরূপ হয় কৃষ্ণ নিত্য কৃষ্ণের দাস। আমরা ঈশ্বরের নিত্য দাস। এটি কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন কোনো ধর্ম নয়। আমাদের প্রকৃতি, আমাদের বৈশিষ্ট্য, আমাদের ধর্ম। জলের ধর্ম কি? জল তরল, হ্যাঁ, প্রবাহিত হতে পারে, তাই না? জলের স্বাদহীন, জলের রংহীন, এটা হচ্ছে জলের ধর্ম। আমরা পড়েছি ফিজিক্সে বা ভৌতবিজ্ঞানে পড়েছি তো। তেমনি মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম হচ্ছে, মানুষ ঈশ্বরের ঈশ্বরের নিত্য অংশ, সেবা, তাই ঈশ্বরের সেবা করাই মানুষের নিত্য ধর্ম। সেবা। ঠিক, এটি হচ্ছে মানুষের ধর্ম। এবার কে কিভাবে করবে, সেইটিকে যখন নিয়ন্ত্রণ করছে, সেটিকে তখন আমরা ধর্মের নাম দিয়ে দিয়েছি, তাই না? হিন্দুরা কিভাবে করছে, মুসলমানরা কিভাবে করছে, কিন্তু আলটিমেটলি আমরা ঈশ্বরের অংশ, আর ঈশ্বরের সেবা করাই আমাদের ধর্ম। এটা আমাদের জানতে হবে। তাই ধর্ম, জ্ঞান, জ্ঞানাদির ক্ষয়, আমাদের জ্ঞান নেই, শেষ হয়ে হিংসা, অন্যের ক্ষতি করে এবং নিজের সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে, আমার কতখানি ক্যাপাসিটি আছে তার থেকেও বেশি হয়তো করতে গেলাম, এগুলো সবকে তামসিক কর্ম বলা হয়। যেগুলো মোহবশত হয়ে থাকে, মানে মোহাচ্ছন্ন, মানে নেশাগ্রস্ত অবস্থায় যদি কেউ এরকম কাজ করে, তাকে বলা হয় তামসিক কর্ম। হুম। এইবার 26 নম্বরে আমরা কি পড়ছি? মুক্ত সঙ্গহনং, মুক্ত সঙ্গহনং বাদী ধৃত্যুৎসাহ সমান্বিতাঃ সিদ্ধ অসিদ্ধ নির্বিকার কর্তা সাত্বিক উচ্যতে। এবার আমরা কর্তা সম্বন্ধে পড়ছি। কি সম্বন্ধে? এতক্ষণ পর্যন্ত আমরা কর্ম সম্বন্ধে পড়লাম, জ্ঞান সম্বন্ধে পড়লাম। এবার আমরা পড়ছি, আমরা কর্তা সম্বন্ধে। তিন ধরনের কর্তা হয়: সাত্ত্বিক কর্তা, রাজসিক কর্তা, তামসিক কর্তা। এবার আমরা কর্তা সম্বন্ধে পড়ছি। কি কর্তা? মুক্ত সঙ্গহনং বাদী ধিত্যুৎসাহ সমন্বিতাঃ সিদ্ধ সিদ্ধ নির্বিকার কর্তা সাত্বিক উচ্যতে। সমস্ত জড় আসক্তির থেকে মুক্ত, জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার। কি ফল হলো তাতে কিচ্ছু তার যায় আসে না, সিদ্ধি পেল কি অসিদ্ধি পেল, নির্বিকার। এরকম কর্তাকে বলা হয় সাত্বিক। সাত্বিক কর্তা। সাত্বিক কর্তা মানে সমস্ত জড় আসক্তি থেকে, এই যে জড় জাগতিক যত কিছু, সেখান থেকে সে
মুক্ত, অহংকার শূন্য। অহংকার শূন্য আমরা আগেই পড়েছি, সর্বোপাধি বিনির্মুক্তাম তৎপরাত্মেন নির্মলাং ঋষিকেন ঋষিকেশ সেবনাং ভক্তির উচ্চতে, চৈতন্য চরিতামৃতে আছে, আপনারা পড়বেন, পড়াবো ওটাকে। কি পড়বো আমরা? পড়বো যে সর্ব উপাধি বিনির্মুক্তম, সব ধরনের আমাদের অহংকারকে ত্যাগ করতে হবে। উপাধি মানে অহংকার। সব ধরনের উপাধিকে ত্যাগ করে আমরা যখন আমাদের আত্মাকে নির্মল করে যখন ভগবানের সেবায় যুক্ত করব, সেটাই হচ্ছে ভক্তি, সেটাই হচ্ছে আমাদের ধর্ম। মানে আমাদের সব ধরনের অহংকার থেকে মুক্ত হয়ে আমাদের কি করতে হবে? আত্মাকে পরিশুদ্ধ করে ভগবানের সেবায় যুক্ত হওয়াটাই হচ্ছে আমাদের ভক্তি, আর এটাই হচ্ছে আমাদের ধর্ম। তাই বলছে যে সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, ধৃতি মানে ধৈর্য এবং উৎসাহ সমন্বিত হয়ে, সিদ্ধি ও অসিদ্ধির থেকে নির্বিকার, তাতে কোনো কিছু, এইরকম কর্তা, এইরকম যারা কাজ করে, কর্তা মানে যে কাজটা করে, তাকে বলা হয় সাত্ত্বিক কর্তা। হ্যাঁ। তারপরে রাজসিক কর্তা কারা? রাগী, কর্মফল প্রেপ্সু লুব্ধ, হিংসাত্মক কহ শুচি, হর্ষ শোকান্বিত কর্তা, রাজস পরিকীর্তিতঃ। রাগী, কর্মফল প্রেপ্সুলুব্ধ, প্রেপ্সুলুব্ধ, হিংসাত্মক কহ শুচি, হর্ষ শোকান্বিত কর্তা, রাজস পরিকীর্তিতঃ। বলছে কর্মা আসক্ত যারা, কাজের প্রতি, বলে না কর্মই ধর্ম, বলে না, যারা কর্মা আসক্ত মানে কাজে পাগলের মতো কাজ করে, কি করে তাদের জানা নেই, হ্যাঁ সবসময় কাজ করতে হবে, এদেরকে বলা হয় কর্ম আসক্ত। কর্মফলে আকাঙ্ক্ষী, তারা আবার কর্মের ফলও চায়। হিংসা, লোভী, হিংসা পরায়ণ, লোভী, অসুচি, তাদের মধ্যে শৌচি ভাব নেই, সব ভালো, মন পবিত্র থাকলে সব পবিত্র তারা বলে। তারা দৈহিক বা মানসিক বা আত্মিক শুদ্ধতার কথা ভাবে না। হর্ষ এবং শোকও যুক্ত, তাদের মনের মধ্যে কখনো খুশি হয়, কখনো দুঃখও হয়। সেই কর্তাকে রাজসিক কর্তা বলে জানবেন। রাজসিক কর্তা, তাহলে রাজসিক কর্তারা কি করে? তারা কর্মাসক্ত, ফলে আকাঙ্ক্ষী, লোভী, হিংসাপরায়ণ, অসুচি, হর্ষ এবং শোকাযুক্ত, সে রাজস্বিক কর্তা বলে কথিত আছে। কারা? এক্সাম্পল কারা? এক্সাম্পল হচ্ছে আমরা যারা সংসারে, যারা ভক্তিতে আসেনি কিন্তু সংসার জীবন যাপন করছি, তারা সব রাজস্বিক কর্তা। আর বিশেষ করে রাজনৈতিক নেতারা, তারা তো অত্যন্ত হিংসাপরায়ণ, ফলে আকাঙ্ক্ষী, লোভী, অসুচি এবং হর্ষ এবং শোকযুক্ত, এরা অবশ্যই তারা রাজসিক। এবার তামসিক কি বলছে? অযুক্ত, প্রাকৃত, স্তব্ধ, শট নৈষ্কৃতি, কোলাহসঃ, বিষাধি, দীর্ঘ, সূত্রী চ, কর্তা তামসোচ্যতে। অযুক্ত, প্রাকৃত, স্তব্ধ, শঠ নৈষ্কৃতি, কোলসঃ, কোলস কোলসঃ, বিষাধি, দীর্ঘ, সূত্রী চ, কর্তা তামসোচ্যতে। এইবার তামসিকারা যারা শাস্ত্র বিরুদ্ধ, নিজেই ভাবে পণ্ডিত, নিজে নিজেই যারা পণ্ডিত ভেবে অনুচিত কার্য, প্রিয়, জড় চেষ্টাযুক্ত, অনম্র, শঠ, অন্যের অবমানকারী, অলস, বিষাদযুক্ত, দীর্ঘসূত্রী, সে ধরনেরকে তামসিক কর্তা বলা হয়। তামসিক কর্তা তাহলে কারা হলো? তামসিক কর্তা যারা শাস্ত্রের নিয়ম মানে না, যারা আসুরি স্বভাব, আমরা আগে পড়েছি কিন্তু, যারা শাস্ত্রের নিয়ম না মেনে যারা নিজের ইচ্ছা পূরণের জন্য যারা কোনো কর্ম করে, তাদের কি বলেছিলাম? আসুরি স্বভাব না? তাই বলছে শাস্ত্র বিরুদ্ধ অনুচিত কার্য, অনুচিত কার্য প্রিয় তাদের, যেগুলো করা উচিত নয় সেগুলোই তাদের প্রিয়, জড় চেষ্টাযুক্ত, অনম্র, শঠ ও অন্যের অবমানকারী, যারা অন্যের অবমাননা করে। হুম। অলস, বিষাদযুক্ত মানে কুঁড়ে, তারপরে সবসময় দুঃখী দুঃখী ভাব, দীর্ঘসূত্রী মানে কোনো কাজ দিলে সে একদিনের কাজ 5 দিনে 10 দিনে করে, সেই কর্তা হচ্ছে তামসিক বলা হয়। হ্যাঁ? তারপরে আমরা এবার বুদ্ধি ভেদে কর্তা 3 ধরনের হয়, সেটাও আমরা এবার পড়ব। তো বুদ্ধি ভেদেরটা থাক তাহলে আজকে এই পর্যন্ত নাকি? আর বোঝা যাচ্ছে ঠিক না, আছে, বোঝা যাচ্ছে না? একটু আজকে যাচ্ছে, যাচ্ছে। প্রথম থেকে নিয়েছি তো একটু স্পিড বেশি হচ্ছে, কারণ এই চ্যাপ্টারটিতে
যত এগোতে থাকবো তত, কারণ এই চ্যাপ্টারটি হচ্ছে সব থেকে বড় চ্যাপ্টার, হ্যাঁ, 78টি শ্লোক আছে। আর সব থেকে আর একটি এর দ্বিতীয় নম্বরে আছে 72টি শ্লোক সম্পন্ন, সেটি আছে 2 নম্বর অধ্যায়ে। তো আপনাদের মোটামুটি এইগুলোকে আরেকবার শ্রবণ করতে হবে, আপনাদেরকে বারবার শ্রবণ করতে হবে, পঠন করতে হবে। জিনিসটা একবারে আপনারা বুঝে উঠতে পারবেন না, মনে হবে সবগুলোতে একই রকমই বলছে, তাই না? অনেকটা একই রকমের। তো আমাদের শুধু পয়েন্টগুলো মনে রাখতে হবে, কি 12টা পয়েন্টের উপরে আমরা এখানে আমরা পঠন পাঠন করছি। 12টি পয়েন্ট কি? শ্রদ্ধা, আহার, যজ্ঞ, দান, তপস্যা। 17 নম্বর অধ্যায়ে চলে গেল। 18 নম্বরে এসে আমরা কি পড়ছি? আমরা পড়ছি ত্যাগ, ত্যাগ, কর্তা, কর্ম, কর্তা, জ্ঞান, বুদ্ধি, ধৈর্য, সুখ। সুখ। বাস, এই 7টি। তাহলে হলো জ্ঞান, কর্তা, কর্ম, ধৈর্য, সুখ, বুদ্ধি, এই 7টি। তাহলে 7 আর 5-এ 12টি। এই 12টি 3টে গুণের প্রভাব, তার মানে এইগুলোতেই তো 36টা শ্লোক হয়ে যাবে, তাই না? তো এইভাবে আমরা 17 নম্বরতে অবশ্য পড়ে এসেছি 5টার, এখন আমরা পড়ছি 7টা। এই 7টার সঙ্গে মোটামুটি এক একটার জন্য 4টে করে শ্লোক, মানে 7টা, 7টা তে 4টে যদি জুড়ে দিন, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন আর 3টে বর্ণনা, তাহলে 4 7 28টা, সেক্ষেত্রে আমরা 40টা শ্লোক পর্যন্ত যাবে। কারণ ওখানে ত্যাগী এবং সন্ন্যাসী সম্বন্ধে অনেকক্ষণ ধরে আলোচনা করা হয়েছে, তাই না? তো আমরা 40 পর্যন্ত যাওয়ার পরে আবার একটু অন্যরকম রাস্তাতে যাব। এই 40 পর্যন্ত, কালকে 40-এ পৌঁছে যাব আমরা এখান থেকে, হ্যাঁ। বুদ্ধি, বুদ্ধিতে আছে, বুদ্ধি দিয়ে কেমন আছে, 3টে আছে। তারপরে আমরা চলে যাব, তারপরে আমরা চলে যাব, আমরা বুদ্ধি, তারপরে আমরা চলে যাব ধৈর্য, তারপরে সুখ। তাতেই আমরা 40-এ বুদ্ধি, ধৈর্য আর সুখ, এই যখন আমরা 3টে পড়বো, তাহলে আমরা 40-এ পৌঁছে যাব। 40-এর পর থেকে একটু ভিন্ন ধরনের আমরা পরিবর্তন দেখতে পাবো। ঠিক আছে? আশা করি আপনারা ছোটখাটো হলেও বুঝতে পাচ্ছেন। আর বুঝতে পারলেই পারপাসটা সলভ হবে। বারবার পড়তে হবে, অন্যকে বোঝানোর চেষ্টা করতে হবে। আপনারা সবাই টার্গেট নেন তো অন্য কাউকে বোঝাবো, তাহলেই দেখবেন নিজের বোঝাপড়াটা পরিষ্কার হয়ে যাচ্ছে। যেই আপনি অন্যকে বোঝাতে যাবেন, তখনই দেখবেন যে আপনার নিজের ডাউটগুলো, বারবার পড়তে হবে তো কাউকে বোঝাতে, আমরা তো কেউ ফেল হতে চাই না, না? প্রত্যেকের মনের মধ্যে থাকে না যে কোনো অবস্থাতে যেন ফেল না হয়, তাহলে সেটা করতে গেলে কি করতে হবে? নিজেকে পড়তে হবে। আর যখনই পড়বেন, আপনাদেরকে বলতে গিয়ে আমারও অনেক ডাউট ক্লিয়ার হয়, হ্যাঁ। এটা খুব স্বাভাবিক, প্রত্যেকেরই হয়। তো আপনারাও চেষ্টা করুন অন্যকে পড়ানোর, তাহলে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক, কারো কিছু বলার থাকলে বলতে পারেন, নতুবা। তবু না বুঝে পড়লে স্বর্গলোক, স্বর্গলোক। হ্যাঁ, পূর্ণ আর হবে। যে স্বর্গলোক পায়, হ্যাঁ, স্বর্গলোক পাবে, না বুঝে ভগবদ গীতা আর পড়লে শুনলে যে যে বুঝে পড়ে সে মুক্তি পায়, সে যে কোন মুক্ত লোক মোক্ষ পায়? পাবে, তাকে আর স্বর্গেও যেতে হবে না, তার থেকে উপরে মোক্ষ। আর যে যে বুঝে পড়ে উপলব্ধি করে, সে ভগবানের ঠাকুরের কাছে, চরণাশ্রয়। হ্যাঁ, তাহলে সে কোন লোক? গোলক বৃন্দাবন। তার গোলক, আমাদের লোকের প্রয়োজন নেই তো, সেখানে আমাদের ব্যক্তির প্রয়োজন। আপনি গোলক বৃন্দাবনে গেলেন কিন্তু ব্যক্তিকে খুঁজে পেলেন না, তাহলে হবে? ও, আচ্ছা। মানে আমাদের আমাদের একদম আমাদের কৃষ্ণ প্রেম দরকার, তাই না? তাহলে ও হুম, যেখানে আছে সেখানে আমার, সে নরকে যাক, সে, মানে আমি বললাম না, ঘুড়ির লেজ আছে দেখেছেন? ঘুড়ির লেজ, ঘুড়ি যেদিকে যাবে হ্যাঁ, লেজটিও সেদিকে ঘুরবে। ভগবানের হ্যাঁ। চরণ। হ্যাঁ, ভগবানের চরণ। বাস, এটাই হচ্ছে মানে, এটা হচ্ছে আলটিমেট, ভক্তিটাই হচ্ছে আলটিমেট। তো আমরা সেই জন্য আপনাদেরকে বললাম, আমরা প্রথমে ভগবদ গীতা ডিপ্লোমা করতে এসেছিলাম, তাই না? সার্টিফিকেট নেবো বলে এসেছিলেন না আপনারা সবাই? হ্যাঁ, হ্যাঁ, তারপরে সার্টিফিকেটের পরে মনে হলো জ্ঞানটা অর্জন করা দরকার, যে জ্ঞানের দিকে প্রবেশ করলেন। তারপরে তখন মনে হচ্ছে জ্ঞান থেকে আপনারা জানলেন যে আমাদের জন্ম মৃত্যুর কষ্ট, আমাদের মুক্তি পেতে হবে। কিন্তু যখন আরো উঁচু পর্যায়ে চলে যাবেন ভাবনায়, তখন জানবেন যে মুক্তিও ছোট জিনিস, মুক্তি ছোট জিনিস। তখন মনে হবে ভগবানের প্রকৃত প্রেম পাওয়া, ভগবানের প্রকৃত ভক্ত হওয়াটাই সব থেকে বড় জিনিস। তো এগুলো পর্যায়ক্রমে ধীরে ধীরে আমাদের ভাবনা চিন্তার মধ্যে উন্নতি আসবে। তো একদিনে প্রথম দিনে বললেই সবাই পালিয়ে যাবে, সেই জন্য আস্তে আস্তে এগুলো বেরোচ্ছে আর কি। হুম। ঠিক আছে, তাহলে আপনারা আর কারো কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন, যদি না থাকে তাহলে আমরা এখানেই শেষ করি আজকে। আর যারা পারবেন ক্যামেরা অন করুন, একটা স্ন্যাপশট হয়ে যাক। সংখ্যা আবার খুব ফ্লাকচুয়েট করছে, আজকে 20-21 জন হয়েছিল, আবার সংখ্যা খুব, টেম্পারেচার বাড়িতে কি করবো? কাউন্ট। টেম্পারেচারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল না? টেম্পারেচার যত কমবে সংখ্যা তত। আজ আজ 11 দেখাচ্ছে এখানে। আজ 11 দেখাচ্ছে, বা আর আমাদের আমাদের এখানে তো আরো 2 ডিগ্রি কম হয়।
পানা পানাগড়ে 8 চলছে প্রভু। পানাগড়ে 8, খুব বাহ! হ্যাঁ, ঠান্ডার মজা নিন। হ্যাঁ, হ্যাঁ, ঠান্ডার মজা নিচ্ছি তো। তো ভগবান খুশি হবে, এত কষ্ট তবু করেও যারা তবু গত ভগবান ভক্তিতে আছে, ভগবান তবু অত্যন্ত গত প্রসন্ন 4-5 হবে। বছর ঠান্ডা ছিল না, সেটা মাল্টি ইন্টারেস্টে ফেরত দিয়েছে এবার। ঠিক। তো আমি একটা স্ন্যাপশট নিয়ে নিই আজকের অ্যাটেন্ডেন্স। আর যারা যারা সমস্যার মধ্যে আছেন, ভগবানের কাছে প্রার্থনা করি সকলের সমস্যা শেষ তো হবে না, তবু প্রার্থনা করতে পারি যে টেম্পোরারি রিলিফ দিয়ে যদি ভক্তি করে আমরা বেরোতে পারি। আমাদের যে কোনো ধরনের ব্যথা হলে 2 ধরনের ওষুধ খাই আমরা। একটা হচ্ছে তৎক্ষণাৎ ব্যথাটাকে কম করা, আর একটা হচ্ছে ব্যথাটার কারণ জেনে সে ব্যথাটা যেন আর না হয় সেটা, তাই না? তো তেমনি আমাদের ভগবত ভক্তির জন্য আমরা 2 ধরনের প্রার্থনা করি। ভগবান আজকের দিনটা যেন আমার ভালো যায়। আর 2 নম্বর হচ্ছে আমি যেন সবসময় তোমার ভগবত ভক্তি করতে পারি, যাতে আমার প্রতিদিনই ভালো যায়, তাই না? তো সব ধরনের প্রভু যে আর একটা কথা বললেন, ওই যে সর্ব উপাধি বিনির্মুক্তা, তারপরে তৎপরাত্তেন নির্মলাং ঋষিকেন ঋষিকেশ সেবনাং ভক্তির উচ্চতে, আমি ওটা শ্লোকটা দিয়ে দেবো। সর্ব উপাধি বিনির্মুক্তম, মানে সব ধরনের উপাধি থেকে মুক্ত হয়ে তখনই আমাদের আত্মা পরিশুদ্ধ হবে, যখন আমাদের কোনো উপাধি থাকবে। উপাধি লম্বা বেটে কালো ফর্সা, আমেরিকান ইন্ডিয়ান, পুরুষ নারী, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, সন্ন্যাসী ব্রাহ্মণ, যে কোনো জিনিসগুলো, এগুলো সব উপাধি। এইগুলো সব থেকে মুক্ত যখন হব তখন পরিশুদ্ধ আত্মা। আর এই অবস্থায় আত্মা যখন পরিশুদ্ধ হবে তখন যদি আমি ভগবানের সেবা করতে পারি, সেটি হচ্ছে প্রকৃত ভক্তি। মানে একটু উচ্চ স্তরের কথা এগুলো, হবে আস্তে আস্তে বুঝতে পারবেন আপনারা। প্রভু আর একটা কথা জিজ্ঞাসা করি, বলুন বলুন। সবাই হাসবে তবুও বলি। বলছি, ভগবত ভক্তের দিনে কয়বার আহার করা উচিত? ভগবত ভক্তের আহার করা সাধারণত স্ট্যান্ডার্ড যদি আপনারা গৃহস্থ হয় 3বার করে। 2বার করলে আহ, কোনো কোনো জায়গায় 2বার নিয়ম করে রেখেছে, 2বার। কিন্তু ভগবানকে তো আপনাকে 56 ভোগ দিতে হয়, 8বার ভোগ দেওয়ার নিয়ম, ঠিক আছে? 7বার হুম। ভোগ দেওয়ার নিয়ম ভগবানকে, তো কমপক্ষে 3বার, 3বার আহার করতে পারে। তবে সুস্থ শরীর রাখার জন্য 2বার আহার সব থেকে ভালো। 2টো আহার সব থেকে ভালো। একটা হচ্ছে সকাল 9টার মধ্যে করে নিতে হবে, আর একটা সন্ধ্যে 5টা থেকে 6টার মধ্যে করতে হবে। আর দুপুরে যদি কেউ ফল টল চায় একটু নিতে পারে। এইরকম আহারের পদ্ধতি সব থেকে ভালো। কমসে কম পেটকে আহ, আপনার 16 ঘন্টা মতো ফাস্টিং এ দিতে হবে পেটকে, তবেই সে সুস্থ শরীরের অধিকারী হতে পারে। হুম। সন্ধ্যে 5টা, পরের দিন সকাল 9টা। ওই অটোকেসি স্যার। মানে সূর্য অস্তের আগে আপনাকে আহার গ্রহণ করে নিতে হবে, আর সূর্য উদয়ের 2 ঘন্টা পরে আপনাকে আহার গ্রহণ করতে হবে, এই হচ্ছে ফর্মুলা। আর মাঝখানে ইচ্ছে হলো না হলো ভগবানকে, আর যেটাই গ্রহণ করছি ভগবানকে। তো 2বার, যারা যারা সুস্থ শরীর রাখার জন্য একটা এজের পরে 2বার, কিন্তু যারা কম বয়সী আছে, যারা 30 বছরের নিচে, তারা 3বার ফুল মিল নিতে পারে। কিন্তু যারা আর একটু বয়সের দিকে চলে যাচ্ছে তাদের 2টো মিল নিতে পারে। তারা একটা লাঞ্চ বা সকালের একটা আহার নিয়ে নিল, আর একটা সন্ধ্যেবেলায় নিয়ে নিল, এই। তবে আচ্ছা কোনো অবস্থাতেই রাত্রি 8টার পরে আহার গ্রহণ করা উচিত না, হেভি ডায়েট নেওয়া উচিত নয় 8টার পরে। প্রভু নিলে কি হবে, ঘুমোতে দেরি হবে। খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমানো উচিত নয়, 2 ঘন্টা 1.5 ঘন্টা পরে ঘুমানো উচিত। তো যদি কেউ 9টায় খায় তাহলে সে 10:30 11টায় শোবে, তাহলে সে সকালে উঠতে পারবে না, ইনডাইজেশনের সম্ভাবনা থাকবে। তো এগুলো চলবে, আস্তে আস্তে করুন আপনারা, যেটা সবাই তো আমরা সংসারে আছি, মেনে জুনে চলতে হবে, তাই না? প্রভু রাত্রে যে ভগবানকে প্রসাদটা দেওয়া হয়, তাহলে সেটা কি হবে? এটা 6:30টার মধ্যে দিয়ে দেওয়া উচিত ভগবানকে। 6:30টার মধ্যে? 6:30টার তারপরে মধ্যে। তাহলে তো আমাদের তো ওই প্রসাদটা তারপরেই নিতে হ্যাঁ, হবে। পরে নিতে হবে, কিন্তু যদি আপনি নিয়ম করে কারণ নিন, তার 5টায় হচ্ছে না। আপনি যদি রাত্রের প্রসাদে রাত্রের প্রসাদ ওই 5:30টাতেই, যেখানে আপনার ইসকনে অনেক মন্দিরে আমি 5:30টাতেই সন্ধ্যেবেলার প্রসাদ ভগবানকে অর্পণ করে শেষ করে দিল, দিয়ে রাত্রে শয়ন আরতি করে দেয় 8টার সময়। শয়ন আরতি করে দেয়, তখন আর প্রসাদ অর্পণ করে না। আচ্ছা। ওই 5টাতেই লাস্ট প্রসাদ ভগবানকে ভোগ অর্পণ করে দিল। যদি এটা নিয়ম করতে পারেন খুবই ভালো। হুম। কিন্তু ভগবানকে অর্পণ করলেন না আর আপনি রাত্রে খাচ্ছেন, তখন আবার একটু খারাপ দেখাবে, তাই না? সেটাও ভেবে দেখতে হবে। হরে